প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের থার্ড সামারটিভ ইভ্যালুয়েশন 2024 অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2024 বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। এই মুহূর্তে আমার কাছে বাংলা প্রশ্নপত্র তোমাদের এসে গেছে। তো চলো আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই উত্তর সমেত। 1 নম্বর হচ্ছে নিচের বিকল্প থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। তোমাদের এখান থেকে 6টা করতে হবে এক দাগ থেকে। টিকিটের 1 নম্বর দেখো, টিকিটের অ্যালবাম মূল গল্পটি ড্যাশ অপশনগুলো দেখো, হিন্দি, তামিল, তেলেগু, ক্ষয় মারাঠি ভাষায় লেখা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান খ অর্থাৎ তামিল ভাষায় লেখা। এরপরে চলো নেক্সট প্রশ্ন, সুভাদের গ্রামের নাম ছিল। অপশনগুলো দেখো, পলাশপুর, চণ্ডীপুর, রাজপুর, মহেশতলা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান খ অর্থাৎ চণ্ডীপুর। এরপরে চলো নেক্সটে, দাঙ্গা বেঁধেছে হিন্দু আর ড্যাশ। অপশনগুলো তো শিখকে, খ্রিস্টানে, মুসলমানে, বুদ্ধে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান গো অর্থাৎ মুসলমানে। এরপরে চলো নেক্সট কোশ্চেন, মাসি পিসি কবিতাটি রচয়িতা হলেন। অপশনগুলো দেখো, সুভাষ মুখোপাধ্যায়, ক্ষয়ে জয় গোস্বামী, গয়ে শঙ্খ ঘোষ আর ঘয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান খ অর্থাৎ জয় গোস্বামী। এরপর চলো নেক্সট কোশ্চেন, লোকটা জানলই কবিতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে বোঝানো হয়েছে। অপশনগুলো দেখো, কলজেকে, ফুসফুসকে, হৃদয়কে, স্বর্গের চিরকুটকে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান গো অর্থাৎ মানুষের হৃদয়কে বোঝানো হয়েছে। এরপর চলো নেক্সটে, ছোট্ট একটা তুক করে বাইরেটা ড্যাশ। অপশনগুলো দেখো, কয়ে বদলে, ক্ষয়ে উল্টে দাও, গয়ে দেখে নাও আর ঘয়ে হচ্ছে পাল্টে দাও। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ঘ অর্থাৎ পাল্টে দাও। এরপর চলো নেক্সটে দুয়ে, নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। 5টি করতে হবে এখান থেকে। যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় ড্যাশ। অপশানগুলো দেখো, কয়ে সমস্ত পদ, ক্ষয়ে সমসমান পদ, গয়ে নামপদ আর ঘয়ে পূর্বপদ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান খ অর্থাৎ সমসমান পদ। প্রত্যেকটি পদকে সমসমান পদ বলা হয়। এরপর চলো নেক্সটে, ক্রিয়ার কালকে আমরা প্রধানত যে ক ভাগে ভাগ করতে পারি। অপশনগুলো দেখো, 2, 3, 4, 5। এই অপশনের অ্যান্সার হবে অপশান খ অর্থাৎ 3 ভাগে ভাগ করতে পারি। এরপর চলো নেক্সট, সর্বনামে পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়। অপশনগুলো সাধু গদ্যে, চলতি গদ্যে, রাঢ়ী কথ্য উপভাষায় আর ঘ হচ্ছে বঙ্গালী উপভাষায়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ক অর্থাৎ সাধু গদ্যে। এরপর চলো নেক্সট কোশ্চেন, একেবারে হাতাহাতি লেগে গেল। হাতাহাতি কোন সমাস? অপশন ক বেতিয়ার বহুব্রী সমাস, খ দ্বন্দ্ব সমাস, গ মধ্য পদলোপী কর্মধারয় সমাস আর ঘয়ে সহায়ক বহুব্রী সমাস। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ বেতিহার বহুব্রী সমাস। এরপর চলো নেক্সটে, যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে তাকে বলে নিত্য বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, ঘটমান অতীত। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ নিত্য বর্তমান। এরপরে খুব সংক্ষেপে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে দেখো, 3.1-এ হায় স্বপনদা ওরা আমাকে ডাকেনি কথাগুলি কে বলেছে। এরপর চলো নেক্সটে, ঘুম পাড়ানি মাসি পিসিরা কখন ঘুম থেকে ওঠে। 3-এ পরিচয়কে স্বীকার করতে উভয় নারাজ। পরিচয়কে স্বীকার করতে উভয় নারাজ। উভয় বলতে কাদের কথা বলা হয়েছে। 3.4-এ নাগরাজনের ছোট বোনের নাম কি? নাগরাজনের ছোট বোনের নাম হচ্ছে কামাক্ষী। 3.5-এ অন্য সকলের মতো আমাদেরও কিসের অধিকার রয়েছে। 3.6-এ ঘুরে দাঁড়াও কবিতাটির রচয়িতা কে? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে প্রণবেন্দু দাশগুপ্ত। এরপর চলো নেক্সটে, শুভা প্রকৃত নাম কি ছিল? অ্যান্সার সুভাষিনী। ম্যাটিরিয়াল শব্দটির অর্থ কি? অ্যান্সার হচ্ছে শহীদ। এরপরে 4-এ খুব সংক্ষেপে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 4.1-এ বেশ বাক্য সহ সমাসের নাম লেখো। 4.1.1-এ মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের বেশ বাক্য হচ্ছে মৃত্যুকে জয় করে যে। এটি একটি উপপদ তৎপুরুষ সমাস। 4.1.2-এ নবরত্ন, এর বেশ বাক্য হচ্ছে নবরত্নের সমাহার। এটি একটি দ্বিগু সমাস। এরপর চলো নেক্সট, চলতি ভাষা রূপান্তরিত করো। রঞ্জন, তুমি গৃহ থেকে বলিতেছ তো, আমি আসিতেছি 1/2 ঘন্টার মধ্যে পৌঁছাইয়া যাব। 4.3-এ
নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ দাও বাক্যে প্রয়োগ করে। 4.4 বাংলা ভাষার লিখিত রূপ কয়টি ও কী কী? 4.5 সমাস সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখো। 6 বেশ বাক্যহীন সমাস কোনটি? 7 সংযোজক অব্যয় কাকে বলে? 5 দেখো নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এটা 2 মার্কের প্রশ্ন। সুভাষচন্দ্র কেন দিলীপ রায়ের প্রেরিত বইগুলি পাঠাতে পারেনি? 5.2 বাঁদিকে বুক পকেটটা সামলাতে সামলাতে, এখানে বাঁদিকে বুক পকেট বলতে কি বোঝানো হয়েছে? 5.3 চোরা দৃষ্টিতে অ্যালবামটাকে দেখতো, সেই চোরা দৃষ্টি দেখা অ্যালবামটি কোন বিশেষত্বের কথা গল্পে রয়েছে? 5.4 ঘোষদা একটা বড় খবর আছে, কি সেই বড় খবর? 5 অনেকগুলো পেট বাড়িতে, এখানে পেট শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এরপরে চলো 6 খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 1 গুণিত 2 অর্থাৎ দুটো প্রশ্ন করতে হবে। যে সে জিনিস নয়, এ আমার বীরের দান, এখানে কোন জিনিসের কথা বলা হয়েছে? 6.2 রাজপুত্র অজয়ের বোনের নাম কি? এরপরে চলো নেক্সটে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটি 3 মার্কের প্রশ্ন, একটা করতে হবে দুটোর মধ্যে। অজয়কে তার সঙ্গে অপুর কিভাবে বন্ধুত্ব হয়েছিল? 2 দুর্গার অশান্ত চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানার ডাক আসিয়া পৌঁছাইয়াছে, কোন ডাকের কথা বলা হয়েছে? কিভাবে সেই ডাক এসেছে? 8 নম্বরে কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা 5 মার্কের প্রশ্ন। 1 নম্বর হচ্ছে নীলমণি হাজরার দলের যাত্রা অপুর মনে কেমন প্রভাব ফেলেছিল? 2 এখন সামনে শুধু নতুন সংসার, নতুন জীবনযাত্রা, নবসচ্ছলতা, কার এমন অনুভূতি? সে এমন স্বপ্ন কেন দেখেছিল? এবারে 9 কম বেশি 150টি নিচের শব্দে যে কোনো নিচের দুটি প্রশ্নের উত্তর দাও। দুটো প্রশ্ন তোমাদের করতে হবে কবিতা থেকে। মাসি পিসি কবিতাটি নামকরণ যুক্তিসঙ্গত হয়েছে কিনা আলোচনা করো। 2 লোকটা জানলই না, কোন লোকটার কথা বলা হয়েছে? তার কি জানা হয়নি আলোচনা করে বুঝিয়ে দাও। 3 ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটা কি ধরনের বদল ঘটবে বলে কবি মনে করেছেন? ওখানেই কি কাঙ্ক্ষিত বদলে জীবনে কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেছেন? এরপরে কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্ন করতে হবে, উত্তর দিতে হবে। 5 নম্বর প্রশ্ন আদাব গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2 দুহাত মুখ ঢেকে কাঁদছে রঞ্জন সরকার, রঞ্জন সরকার কান্নার কারণ কী ছিল তা গল্প অনুসরণ করে লেখো। আর 10.3 অ্যালবামটা শক্ত করে ঝাপটে ধরে হু হু করে কাঁদলো, কার কথা বলা হয়েছে? তার এভাবে কেঁদে ওঠার কারণ বুঝিয়ে দাও। 11 কম বেশি 250টি শব্দের যে কোনো একটি প্রবন্ধ রচনা করো। এটা তোমাদের 4টা দিয়েছে, 4টা থেকে একটা করতে হবে 6 মার্কের। 1 দৈনন্দিন জীবনে বিজ্ঞান, 11.2 রবীন্দ্রনাথ ঠাকুর, 11.3 বাংলা উৎসব, আর 11.4 দেশ গঠন ও ছাত্র সমাজ। এরপরে নিচে 12তে নিচের শব্দগুলির অত্যাধিক অর্থে প্রয়োগ করতে হবে, দুটো করে লিখবে। 12.1 হাত আর 2 হচ্ছে চোখ। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্নপত্র। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবে বা দেখে যাবে, দেখবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের কমন এসে যাবে, বা এই প্রশ্নটাই তোমাদের কোথাও কোথাও না পড়ে থাকবে। তো আজকের মতো এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।